সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আন্দোলনের সময় যে তার লাস্ট ভূমিকা দেখে আমার সন্দেহ হয়েছিল, যদিও তাকে আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনার আত্মীয় হিসেবে তার একটা ভূমিকা থাকবে, কিন্তু তিনি ভূমিকা না রেখে বরঞ্চ শেখ হাসিনার সাথে বেইমানি করেছেন। এখন তার একটা একটা করে থলের বিড়াল বের হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে তিনি আসলে জেনে বুঝেই কাজগুলো করেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইএসআই এর এজেন্ট, এই গুঞ্জনগুলা মার্কেটে ছিল এবং যদিও বিশ্বাস করতে চাই নাই, তার কর্মকাণ্ডে পরিষ্কার বোঝা গেল যে তিনি আসলে আইএসআই এর এজেন্ট। কারণ তিনি শেখ হাসিনার আত্মীয় হিসাবে বিশ্বাস করে তাকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু তিনি যে শেখ হাসিনার সাথে বেইমানি করলেন এটা কিন্তু তার রক্তের মধ্যেই ছিল। তার পিছনে যে বড় কারণ আছে সেটা তখন বোঝা যায় নাই, কিন্তু শেখ হাসিনার পদত্যাগের 2 দিন আগে থেকে তার কর্মকাণ্ড ছিল রহস্যজনক। এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি 6 তারিখ ছিল, সেই কর্মসূচিকে সেনাপ্রধানের পরামর্শে 5 তারিখে এগিয়ে নেওয়া হয় এবং তিনি যে সবকিছু আমেরিকা এবং পাকিস্তান থেকে তাকে যেভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ঠিক সেইভাবে তিনি কাজ করে গেছেন। তাহলে সেনাপ্রধান সবকিছু পরিকল্পিতভাবে করেছেন। তার সাথে যে পাকিস্তান আমেরিকার যোগাযোগ ছিল বর্তমানে সেটা পরিষ্কার হতে চলেছে। আমার মনে হচ্ছে সেনাপ্রধান জঙ্গি কানেকশন থাকতে পারে, আমার কাছে এখন সন্দেহ মনে হচ্ছে, কারণ তার কর্মকাণ্ড বলে দিচ্ছে তার সাথে জঙ্গিদের যোগাযোগ আছে। বর্তমানে সেনাপ্রধান সম্বন্ধে একটি ভিডিও ভাইরাল হয়, তাতে যে তথ্য পাওয়া যাচ্ছে তাকে ভয়ঙ্কর বললেও কম হবে। তিনি বেছে বেছে শিবিরের রোকন সহ চিহ্নিত শিবির ক্যাডারদেরকে সেনাবাহিনীতে প্রমোশন দিচ্ছেন। তাকে সতর্ক করার পরও তাদের ফাইল তিনি সাইন করে দিচ্ছেন এবং তিনি বলেন 20-30 বছর আগে যুদ্ধ অপরাধীরা এই দল পরিচালনা করছে, তারা তো এই প্রজন্মের, তারা তো যুদ্ধ অপরাধের সাথে জড়িত নয়। আমি গত কালকে একটা ভিডিওতে বলেছি তাদের দেন ধারণা এবং তাদের মতামতের এক চুল পরিমাণও চেঞ্জ হয় নাই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতা থেকেই পরিষ্কার হচ্ছে তাদের নেতারা এবং স্বাধীনতা যুদ্ধের সময় তারা যে ভূমিকা নিয়েছে সেটা যে ভুল ছিল না তিনি বারবার বলে যাচ্ছেন এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত মতে সেটা নিয়েছিল এবং তারা এখনো এত গণহত্যা, এত অত্যাচার, এত শত শত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার পরও তারা এই দেশে এখন স্বাধীনতার মূল শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। সুতরাং তারা যে প্রশাসনের কোথায় গিয়ে ঢুকেছে সেটা আপনারা এখন বুঝতে পারছেন। আমি আমার অনেকগুলো ভিডিওতে সতর্ক করে বলেছি জামাত প্রশাসনের সর্বক্ষেত্রে ঢুকে পড়েছে। শেখ হাসিনার মতো ফাঁকা খেলোয়াড় কিভাবে ভুল করলো জানি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাবা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। সে ওই যে রাজাকার আলবাদর আল শামস মিলে যে শান্তি কমিটি হয়েছিল সেই শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামানের পিতা। তার ভাই শিবিরের নেতা। টেলিফোনে বলা হয় তিনি বিবাহ সূত্রে শেখ হাসিনার আত্মীয় হলেও তার গোড়া কিন্তু অন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ কোন পথে যাচ্ছে? তাহলে বাংলাদেশ কি আফগানিস্তান হতে চলেছে? বাংলাদেশে কি জঙ্গি? বাংলাদেশ কি তাহলে জঙ্গিদের অভয়ারণ্য হতে যাচ্ছে? প্রিয় দর্শক, আওয়ামী লীগ যদি এই বাংলার মসনদে না থাকে
এই দেশ জঙ্গিদের অভয়ারণ্য হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। এরপরে এই দেশে বিএনপি সহ সবার গলা কাটা পূর্বে, আর কোনো সন্দেহ নেই।